আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নিস্তব্ধতার দুর্যোগ পরিস্থিতিতেই বুঝতে পারবে তুমি কে কতটুকু তোমাকে আপন ভেবে তোমার কাছে এসে দাঁড়িয়েছে। দুর্যোগ, বিপদ, বালা, মুসিবত সব কিছুই আল্লাহ তাআলার দেওয়া একটা পরীক্ষা। কিন্তু এই পরীক্ষার প্রতিকূলতা পেরিয়ে ওঠাটা বাস্তব জীবনে বড় কঠিন। বারবার হেরে যাবে, তবুও জিততে হবে। এই প্রত্যাশা মনে রেখে চলতেই হবে। কারণ দুর্যোগ পরিস্থিতিতে খারাপ অবস্থায় না আসলে প্রকৃত মানুষজন চেনা যায় না। অভাব অনটনে না আসলে কে তোমাকে অনুদানের হাত বাড়িয়ে দিবে তাও বোঝা যাবে না। তাই জীবন চলার পথে প্রত্যেকটি মানুষের এক একটি দিক দুর্বল থাকবে, তা ঠিক। কিন্তু বারবার যাকে সুযোগ দেওয়ার পরে তোমাকে প্রতিহত করতে চাচ্ছে, প্রতিহিংসায় সে ডুবে যাচ্ছে এবং তোমাকে বারবার নষ্ট করার চেষ্টা করছে, তার সাথে আত্মার সম্পর্ক রেখে সব কথা বলে দিও না। তার থেকে দূরে থাকার চেষ্টা করো, কিন্তু তার ক্ষতি করার চেষ্টা করো না। চলো যার যার স্বাধীন মতে। কোনো মানুষকে জিম্মি করে রাখা এবং রাখার চেষ্টা করাটা আমার কাছে পছন্দীয় নয়। আপনারাও আশা করি কোনো মানুষকে জিম্মি রেখে কোনো কিছু করার চেষ্টা করবেন না আমার প্রিয় বন্ধুগণ। জীবন চলার পথে প্রত্যেকটি মানুষের স্বাধীনভাবে চলতে দিন, কিন্তু তার স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। যদি তোমার ক্ষতিও করে, তাকে বুঝিয়ে দাও, ভাই তুই আমার ক্ষতি করিস না। তার ক্ষতি করতে যাব না আমরা। এই দেশে বারবার বারবার বিপ্লবের পর আমরা পেয়েছি পূর্ণ একটি স্বাধীনতা। স্বাধীনতাটা টিকিয়ে রাখাটাই হচ্ছে আমাদের প্রকৃত মূল উদ্দেশ্য। দেশ স্বাধীন, দেশ মোদের বাংলাদেশ, মাতৃভূমি আমার বাংলাদেশ, আমার ভাষা বাংলা, আমি বাংলাদেশি। আল্লাহ আমাদের সহায় হোক, আমিন।